আমার জামাইটায় রাত্রে 9টা 10টা 11টা না বাজলে বাজার লইয়া আয় নাই। এর আগে একদিনও আইতো নাই, প্রতিদিন 9টা 10টা বাজলে তারপরে বাজার লইয়া আয়। তো হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কীরকম আছো? আশা রাখি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তো একটা খুব ভালো দিন, মহালয়ার দিন, মায়ের আগমনী শুরু। তো আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল আর খুব সুন্দর দিনটা। তো যাই হোক, এই ভিডিওটা তোমরা দেখে আবার ভাবিও না আজকের বা কালকের, এটা হয়েছে গিয়া আজকে থেকে আরও 1 সপ্তাহ আগের ভিডিও। তো আজকে তোমরা সাথে আমি এটা শেয়ার করলাম। তো সেদিনকা খুব বৃষ্টি আসলো আর বৃষ্টির লাগিয়া বর্মশাই আইতে পারডা না বাজারটা হরিয়া। তো বৃষ্টি একটু সারানির পরে তারপরে রাত্রে 10টা না 11টার দিকে বাজার থেকে আইসেন। এর মধ্যে আবার দেখো মাছ মাংস দুটাই লইয়া আইসেন। আবার পরে তো আমার খুব পরিমাণে রাগ হয়েছিল। তো রাগ হইয়া তো কোনো লাভ নাই, কারণ বর্মশাইয়ের মানে ইচ্ছা হলের মাংস খাওয়ার, এটার লেগে মাংস আনছেন। আর মায়ে মাংস খাই না, এটার লেগে মাছ। তো একলগে মাছ মাংস দুটা হইলে আমার লাগে মানে বেজাল হয়ে যায়, আমার খুব কষ্ট হয়। কারণ হয়েছে গিয়া মায়ে মাংস খাই না, তো এটার লেগে মানে খুব পরিমাণে কষ্ট হয়ে যায়। মানে মাছটা যে রান্না করিয়া করিয়া আমি মাংসটা ঠিক করমু ওইটা হইতো নাই, কারণ একটু যদি গন্ধ লাগি যায় মাংস তাইলে আর মায়ে এদিন ভাত হই খাইতা নাই। এটার লেগে মাছটা আগে আমি জুইত করিয়া রান্না করিয়া তারপরে মানে সব কিছু আলাদা রাখিয়া তারপরে আমি মাংস দইমু, মাংস ঠিক করমু, মাংসটা রান্না করমু। তো এরকম মানে খুব কষ্ট হয়ে যায়, খুব বেজাল আর কি। এর মধ্যে রাত্র অতটা, যাই হোক কিছু তো করার নাই। তো মাছ রান্না করিয়া তারপরে এদিকে বসে মায়ে আমারে পেঁয়াজ রসুন এটি খাটিয়া দেওয়ায়, আলু এটি খাটিয়া দেওয়ায় একটু সাহায্য হয়েছে। তো মায়ে পেঁয়াজ রসুন আলু সব মানে রেডি করছেন, আর আমি আদা মানে রেডি করিয়া তারপরে রাখলাম আমি এখানে মাংস দোয়াত। আর এরপরে মানে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু আর কি বাটমু। তো ভাবলাম আগে মাংসটা দই, এই কারণে আমরার করে মানে মাংসটা বেশি ওই না, মানে মায়ে মাংস আর ডিম এই দুইটা জিনিস খাই না। তো কড়াই আলাদা, মানে এখন মাংস রান্না লাগিয়া কড়াইটাও আলাদা আলাদা কড়াইয়ের মধ্যে রান্না হয়। তারপরে আবার এই চুলা টুলা লেপতে লাগে, মানে চুলার নেকড়া ঠেকড়া সব দইতে লাগে, দা তারপরে ফাটা মানে যা কিছু যাবতীয় চুলার থাকবো মাংসর বাসন সুদ্ধা সব কিছু দইতে লাগে। এটার লেগে বর্মশাই বেজাল হয় দেখে মানে সবসময় মাংসটা আনো। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো কাঁচা লঙ্কা আদা রসুন সব রেডি, পেঁয়াজ আলু। তো আমি ইটিরে বাটমু এখন। আর আমার কিন্তু বন্ধুরা বাটাবাটি শেষ, তারপরে মাংসটি আবার আমি দোয়াত লাগলাম। আর এটি লাস্ট দোয়া, এর আগে আমি 5-6 বার দইছি। তো এটি মানে আবার দোয়ার আগে আমি হাতটা ভালো করে দইয়া মশলা মানে সব মশলা লই লাইছি, কারণ আবার যদি মানে মাংসটা আমি করি ধরার পরে কিন্তু আবার সাবান দিয়ে হাত ধুইতে লাগবো, নাইলে আবার মশলার ডিপিত গন্ধ করবো। কি যন্ত্রণা জানো তো আমরার ঘরের মধ্যে। তো যাই হোক সব ধরনের মশলাটা লইয়া তারপরে আমি মাংস, তো আমি ওখানে একটা বড় গামলার মধ্যে লইমু। তার আগে দেখো আমি একটু তেল দিলাম, আর আমরা সব সময় এরকম মানে শস্য তেল দেই মাখার সময়। তো আমি এখন বড় একটা গামলার মধ্যে লইলাম, কারণ এটার মধ্যে জায়গা না মাখা যাইতো নাই। তো এটার মধ্যে লোয়া এখন আমার মাখতে একটু সুবিধা হইব। তো এটি তো মাংস কতটুকু জানি বন্ধুরা, মাত্র 700 গ্রাম মাংস আনছেন। আর এটিও কিন্তু আমরা রাত্রেবেলা খাইয়া শেষ করতে পারছি না, পরের দিন সকালে আবার রইছে। তো কিছুটা ফালানিও হয়েছে, কারণ বাসি মাংস খাইলে পরে গ্যাস হয়ে যায়, পেটে যন্ত্রণা করে, কত সমস্যা আর কি। তো যাই হোক এদিকে মানে ওই পেঁয়াজ কুচি কুচি করে হাঁটা আসলো, এটি আমি দিলাম। তেজপাতা আমি ওখান দিছি না, কারণ জ্বলি যায় আর জ্বললে পরে সেন্ট করে না। তো আমি মাংসটা লামানির একটু আগে তেজপাতা দিমু। আর বর্মশাইয়ের আবদার শুকনা শুকনা মাংস খাইতা বুঝছো, তো এটা লেগে মানে একটু শুকনা শুকনা করিয়াও রান্না করমু। তো যাই হোক এদিকে মাংসটা আমি কিন্তু ছাড়ি দিছি, আর ওখানে একটু ভালো করিয়া লাড়া ছাড়া দিয়া তারপরে একটু ডাকিয়া দিমু। আর মাংসটা ভালো করিয়া সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি একটু একটু জুল দিমু, কারণ ভাতের লগে খাইলে তো একটু একটু জুল না হইলে হয় না, একদম শুকনা কিন্তু খালি খালি খাওয়ার লাগিয়া। আর ভাতের লগে খাইতে গেলে একটু একটু জুল রাখতে লাগে। তো দেখো আমি ডাকিয়া দিলাম এদিকে। আর বাইরে দেখো কি পরিমাণে বৃষ্টি, মানে এদিন খুব বৃষ্টি আসলো। কইরাম যে বর্মশাই আইতে পারডা না, কাজও থেকে আইসই না, বাজার হরি আইতে পারডা না মানে বৃষ্টির কারণে। আর যেদিন বৃষ্টি দিব এদিন বর্মশাইয়ের রিংকুট নেই না, যেদিন রিংকুট নিবা এদিন বৃষ্টি দেয় না, মানে অবাক কাণ্ড একটা। তো এদিনকু মানে রিংকুট নিসলা না, আর এই বৃষ্টির মধ্যে তারপরে ভিজিয়েও আইতে লাগছে, অর্ধেক ভিজিয়েও আইসেন। তো যাই হোক এদিকে দেখো আমার মাংসটা রান্না হয়ে যায়, আমার মাংসটা কিন্তু ওই যার। আর তখন মাংস হইলে পরে আমি সবাইরে খাইতে দিলাম। রাত্রেও কিন্তু তখন বাজার 12টা বন্ধুরা। এত ঝামেলা করিয়া তো আর এত তাড়াতাড়ি রান্না করা যায় না। আর এদিকে দেখো আমি একটু একটু কিন্তু জল দিছি, তো আবার একটু ডাকিয়া দিলাইমু। তো এই যে দেখো আবার একটু ডাকিয়া দিলাম। এদিকে দেখো আমি
কি রান্না করলাম। ডাইল করছি মায়ের লাগিয়া, মায়ে তো মাংস খাইতা নাই, তো মায়ে কইরা মানে ওই ডাইলটা করছি বাজার হওয়ার আগে আর কি। তো মায়ে কইরা বাবাইর লাগিয়া একটু ডাইল করতাম, তো ভাবলাম একটু বাড়াইয়া করি। এইদিকে দেখো বেগুন ভাজা করছি, আর এদিকে আমি মাছটি মানে বাজা করছি। তো মায়ে কইরা মাছটি বাজা করিয়া রাখি দেও, কারণ ডাইল তো করছো একটু আগে, আমি ডাইল দিয়ে আর বাজা দিয়া খাইলিমু। এটা লাগে মানে অতটুকু হইছে রান্না মানে আগের। আর এরপরে আমি মানে মাংসটা যাই হোক রান্না বন্ধুরা, আমি মাংসটা লামাই দিলাম, আর ওই দেখো একটু একটু ঝোল রয়েছে। এটা কিন্তু পরে একদম শুকাই গেছে, বুঝছো, খাওয়ার সময় একদম শুকাই গেছে। তো যাই হোক, এখন মাংসটা রান্না শেষ, আর বর্মশাইরে খাওয়ানো দিলাইমু, ওইদিকে ছেলেরাও দিলাইমু, দিয়া তারপরে আমিও খাইলাম। আর আমরা খাওয়ার পরে কিন্তু মায়ে খাইবা, কারণ মায়ের আবার গন্ধ লাগবো নাকের মধ্যে ইতার লাগিয়া। তো যাই হোক, এখন বর্মশাইরে খাওয়ান দিলাম। দেখো বর্মশাইয়ে মিনিস্টারের মতো মানে মোবাইল দেখিয়া দেখিয়া খাইরা। তো পুরা তারা বাপ পুত কিন্তু এক কাঠির বাপেও মানে মোবাইল দেখিয়া খাইতে লাগে, ছেলেও মোবাইল লাগে, নাইলে টিভি লাগে। তো আজকের লেগে অতটুকু পর্যন্তই বন্ধুরা, সবাইকে টাটা।